সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাইনটি সচল করতে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাব তার কাছে। রিঙ্কু, সিরাজগঞ্জের কড্ডার মোড়ের শহীদ মনসুর আলী স্টেশনের সামনে পৌঁছানোর আগেই রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়, সেটি উদ্ধারে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে উদ্ধারকারী যে ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন, সেটি কিন্তু পাকশি থেকে ছেড়ে এই জায়গায় এসে পৌঁছাবে এবং তারপর আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে। আমি একটু দেখাই যে এই ট্রেনটি যখন আসলে সিরাজগঞ্জের যে জামতল স্টেশন রয়েছে সেইখান থেকে সেরে আসার পরেই কিন্তু আসলে কিছুটা যাত্রীরা বলছিল যে কাঁপতে থাকে এবং তারপরেই শহীদ মনসুর আলী স্টেশনে আসলে পৌঁছানোর পূর্বেই কিন্তু আসলে লাইনচ্যুত। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রেলের চাকার যে অংশটি সেটি ভেঙে পড়ে এবং একটি চাকার অংশ ছিটকে পাশের যে খাদ রয়েছে সেই খাদে গাছের সাথে আটকে যায় এবং রেলের যে একটি বগি অর্থাৎ ঝ বগি সেটি কিন্তু রেল লাইনের উপর বসে যায়। আমরা যেটি জানতে পেরেছি যে আমরা যদি একটু দেখাই যে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল এবং উদ্ধারকারী যে ট্রেন অর্থাৎ এই যে লাইনচ্যুত হয়েছে সেই ট্রেনটি উদ্ধারে পাকশি থেকে যে রিলিফ ট্রেন সেটি কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে এবং এটি আসার পরে কর্মকর্তা এবং তাদের যে টেকনিশিয়ান কর্মীরা রয়েছে তারা আসলে এই যে ট্রেনটি অর্থাৎ দুর্ঘটনা কবলিত ট্রেনটি সেটি উদ্ধার করবে এবং তারপরেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আসলে স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আসলে বন্ধ রয়েছে এবং এই দুর্ঘটনার পর থেকে কিন্তু আসলে এই স্টেশনের দুপাশে কিন্তু একাধিক ট্রেন আটকা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্ঘটনা কবলিত ট্রেন অর্থাৎ রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা যে ট্রেনটি লাইনচ্যুত সেটি উদ্ধারের যে রিলিফ ট্রেন অর্থাৎ উদ্ধারকারী ট্রেন সেটি ইতিমধ্যেই এই যে শহীদ মনসুর আলী স্টেশনের এই দুর্ঘটনা কবলিত স্থানে এসে পৌঁছাচ্ছে এবং সেইটি আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, রেল পুলিশ রয়েছে, প্রশাসনের কর্মকর্তা রয়েছে, আনসার রয়েছে, তারা সম্মিলিতভাবে যে ট্রেনের যারা যাত্রী ছিল তাদেরকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে তারা বিকল্প পথে অর্থাৎ সড়ক পথে আসলে নিজ নিজ গন্তব্য অর্থাৎ ঢাকার দিকে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র আসলে সেই উদ্ধারকারী ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন এখানে এসে পৌঁছালো এবং কর্মকর্তারা এই যে দুর্ঘটনা কবলিত সিল্ক সিটি এক্সপ্রেস সেটি কিন্তু আসলে তারা উদ্ধারের চেষ্টা করবেন এবং সেটি আমরা সেই প্রস্তুতি দেখছিলাম। এবং এটি আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 11টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং তারপরে এই রিলিফ ট্রেনে খবর দেওয়া হয় এবং সেটি এসে পৌঁছাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, রেলের যে টেকনিক্যাল প্রকৌশলীরা রয়েছে অর্থাৎ প্রকৌশলীরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং সেটি তারা কিভাবে এটি উদ্ধার করা যায় সেটি দেখবেন এবং তারপরে এই যে দুর্ঘটনাগুলির ট্রেন সেটি আসলে উদ্ধারের কাজ এখনই আসলে শুরু হবে এবং এটি উদ্ধার হলেই এই যে এই ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে এবং ট্রেনের যে সামনের ইঞ্জিনের অংশ ছিল সেটি সরিয়ে নিয়ে যমুনা সেতুর পূর্ব পারে রাখা হয়েছে এবং তারপরে পশ্চিমের যে বগিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে সরিয়ে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের জামতল স্টেশনে নিয়ে গেছে এবং দুটি বগি অর্থাৎ দুর্ঘটনা কবলিত একটি বগি এবং আরেকটি বগি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। তো এক কথায় বলা যায় যে সিল্ক সিটি এক্সপ্রেসের যে দুর্ঘটনা অর্থাৎ লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন এখানে এসে পৌঁছাচ্ছে এবং আর অল্প কিছুক্ষণ হবে তারা কাজ শুরু করবে এবং এটি উদ্ধার হলে আসলে যে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সেটি আসলে স্বাভাবিক হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ট্রেন লাইনচ্যুতর সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সহকর্মী রিঙ্কু কুণ্ডু।